আরে এ কথা কি বলবো, ভোট নেওয়ার জন্য করছে তো, ভোট নেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। উনার মাথার ঠিক নেই, উনি মনে হয় জানেন না নরেন্দ্র মোদীজির জনকল্যাণের অধিকাংশ স্কিম নারীদের উদ্দেশ্য করেই করা। উজ্জ্বলা যোজনা কাদের জন্য? উনি কেন ৭৫ লক্ষ অ্যাডিশনাল উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করতে দিচ্ছেন না? 10 কোটি মহিলা পেয়েছে, কাদের জন্য? প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কার নামে হতে হয়? মহিলার নামে জায়গা হতে হবে, তারপরে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায়। 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন, মানে শৌচালয় এই রাজ্যে 72 লক্ষটা কাদের জন্য? লজ্জা নিবারণের কার জন্য? কাকে এসব কথা শেখাচ্ছেন? যে রাজ্যে হাঁসখালিতে ক্লাস 9-এর মেয়েকে রেপ করে মারে আপনার উপপ্রধানের বেটা, আপনার ভাদু আনারুল 7 জন মুসলমান মহিলা 4 জন মুসলমান বাচ্চাকে পুড়িয়ে মারে রামপুরহাটের বকটুইতে, কালিয়াগঞ্জে বর্মন পরিবারের ক্লাস 12-এর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে জিহাদি, তারপরে আপনার পুলিশ বলে হলিডলের শিশি পাওয়া গেছে পুকুরের পাশে। মাটিগাড়াতে একজন ট্রাইবাল বাচ্চা মেয়েকে, নেপালি গোর্খাকে আপনার লোকরা রেপ করে মারে স্কুল থেকে আসার পথে। আপনি নারী সুরক্ষার কথা বলছেন, নারী বিদ্বেষের কথা বলছেন। আপনার ভোট দরকার, মুসলমান ভোট, আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা 2000 টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। দাদা বলছে কি করে তাড়াতে হয় আপনার অপেক্ষা করুন। ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢুকাবো আর ওকে এই রাজ্য ছাড়া করবো। বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটের মন্দিরের সামনে, ওকে বসাবো বাটি দাঙ্গা লাগানোর জন্য। আল্লাহর কসম, বিজেপিকে ভোট আমি তো দেবো না, তোমরাও দেবে। মোবাইল কার কি ভাষা? মুখ্যমন্ত্রী একদম উন্মাদ হয়ে গেছে, জেলে যাওয়ার ভয়ে উন্মাদ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা ছাড়া কালকে গোটা দেশের হিন্দুদের একটা মহান দিন ছিল, খুব বড় দিন ছিল। পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা অংশটাকে পার্টিসিপেট করে। কে বলেছে? একটা অংশ। আপনি পার্টিসিপেট করেননি হিন্দু হয়ে, হয়তো আমি জানি না, সব হিন্দু পার্টিসিপেট করেছে, ভয়ে ঘরে পার্টিসিপেট করেছে। গোটা রাজ্যে আপনাদের কাছে খবর নেই গ্রামাঞ্চলে কি হয়েছে। আর এইটা দেখুন, এই ছবিটা হচ্ছে পশ্চিমবাংলার হিন্দুদের ছবি। পাথর প্রতিমা, ইন্দ্রপুর, এখানে আপনার রবি তৃণমূলের নেতা, তার নেতৃত্বে কি হয়েছে দেখুন পাথর প্রতিমা কি হয়েছে দেখুন। এইটা হচ্ছে পশ্চিম মমতা ব্যানার্জির রাজত্বে পশ্চিমবাংলার হিন্দুদের ছবি। এখন ইন্দ্রপুর হসপিটালে ভর্তি আছে, নাম বলরাম দাস। রাম পুজোতে আক্রমণ করেছে তৃণমূলের পাকিস্তান প্রেমী নেতারা। এরকম রাজ্যে 50টা ঘটনা ঘটেছে, 50, মোর দেন 50। পুলিশ তো ক্যাডার, কৃষি ভাই কো ছাড়া আর কিছু বোঝেনি। আজকে অনুব্রতর বীরভূম নিয়ে মিটিং কেন? মোদিজি ছিল না, যেতেনি নাকি 14-19-এ? ওই পাগল মমতার কথা শুনে বলছেন 14-19-এ মন্দির হয়নি, মোদিজি যেতেনি। আজকে কেষ্টবিহীন বীরভূম নিয়ে দিদির মিটিং, কেষ্টবিহীন বীরভূম নিয়ে। ওই নতুন কাজল আছে, টাকা কিচ্ছু করতে পারবে না, শুধু ভয় সন্ত্রাস কাটিয়ে দিলে। আর এই মমতার পুলিশকে, এই বিনীত গোয়েলদের আর রাজীব কুমারদের প্যাকেট করতে হবে ভোটের সময়, তাহলে দেখবেন কি হয় পশ্চিমবঙ্গে। একটা সিটও জিতবে না, একটা সিট, নট এ সিঙ্গেল সিট। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছে সাধারণ মানুষের রক্ত নিয়ে প্রাসাদ বানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধারণ মানুষের রক্ত নিয়ে। কার প্রাসাদ কে বানিয়েছে? কার রক্ত? কি বলছে? সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলে এরকম সব হয়। মুকুল রায় যা বলতে হবে তো, বলতে হবে যে ভাস্কর বাবুর প্রাসাদ তৈরি হয়েছে,
শুভেন্দু অধিকারীর রক্ত নিয়েছে বলতে হবে তো দেশে। একটা মুখ্যমন্ত্রী মন্ত্রগুপ্তের শপথ নেওয়া লোক সংবিধানকে সামনে নিয়ে বলছে আল্লাহর কসম मैं ভোট তো नहीं दूंगा आप भी अल्लाह कसम कीजिए। এটা কোন ভাষা হতে পারে? মুসলিমরা কেন রিয়াক্ট করছেন না? আপনার আল্লাহকে রাস্তায় নামিয়ে এসছে মমতা। সব হিন্দু আমরা কাফের কালকে দাঁড়িয়ে বলছি। দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আটার্ড বাই স্টেটের চিফ মিনিস্টার। কত নিচে না নামলে এই জিনিস করে। আমি ওনাদেরকে এনকারেজ করি, আমাকে সব কর্মসূচিতে ডাকেন, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। 19 তারিখে মহাসমাবেশও মহামিছিলেও ওনারা অন্যদের মতো আমাকেও ডেকেছিলেন। আমি জলপাইগুড়িতে মেখলিগঞ্জে আমার প্রি কমিটেড প্রোগ্রাম ছিল, আসতে পারিনি। আমার পক্ষ থেকে 2 জন বিধায়কদের সঙ্গে আছেন। আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে আমি ভাস্করবাবু এবং সকলকে বারে বারে বলেছি, সমাজ ধরে বলেছি যে আলটিমেটলি আমাদেরকে শুনবে না কথা, জন অভ্যুত্থান করাতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এপিসেন্টার ছিল আপনার বার্লিনের প্রাচীর। পরবর্তীকালে নন্দীগ্রাম আন্দোলন একটা মাইলস্টোন। প্রত্যেকটা আন্দোলনে যখন মানুষের সমস্ত ধৈর্য সহ্য বাইরে চলে যায় তখন মানুষ তো নিশ্চয়ই অধিকারের প্রশ্নে নামে। যারা নিজেদেরকে আমরণ অনশনের মধ্য দিয়ে তারা একেবারে লক্ষ্য অবিচল, তারা তো সবই করতে পারে। এরা তো এটা করে দেখিয়েছে এবং এতদিন ধরে নিজেদের যে চিনতে টাকা অর্থে ধৈর্য রেখে এইভাবে একটা শীত গ্রীষ্ম বর্ষা ম্যালেরিয়া পোকা মাকড় এইরকম একটা পরিবেশের মধ্যে, যেখানে কর্পোরেশন কোনো সার্ভিস দেয় না, যেখানে এখনো অব্দি 3 দিন হয়ে গেল মেডিকেল টিম পাঠায়নি। আপনারা পরে বলবেন যে এরা খেয়ে করছে। আপনারা আপনার ডাক্তার পাঠিয়ে দেন না পিজি থেকে, এনআরএস থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, তারা দেখে সব টেস্ট করে বলে দিন না যে এরা কি খেয়েছে না খেয়েছে, কি আন্দোলন হচ্ছে। এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি এবং এই মানসিকতা এদের নেই। তার মধ্যে ভাইপো একবার এখানে ঢুকে পড়লো শহীদ মিনারে, আর্মির পারমিশন, পুলিশের পারমিশন, কোর্টের পারমিশন নিয়ে ঢুকে পড়লো। কেন? ভেবেছিল যে আমরা 15-20 হাজার গুন্ডা আমদানি করব, শকত আরাবুলদের মতো, শাহজাহান শেখদের মতো, এরা উঠে পালিয়ে যাবে। এরা তো সেদিনও লড়েছে, এই জায়গাটা দখল করেছে, সেদিনও লড়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দিয়েছে লক্ষ্য অবিচল থেকে কি করে লড়াইটা করতে হয়, দেখিয়েছে। শহীদ মিনারে 10-12 হাজার গুন্ডা আনা হয়েছিল কেন? আমরা 4 দিক থেকে আসবো, পুলিশ তো দাঁড়িয়ে থাকবে। ওই দিন যদি ওরা ঢুকে এখানে মারতো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, যেমন পঞ্চায়েত ভোটে দেখেছে, যেমন বিধানসভা ভোটের পরে রক্তের হোলি খেলা দেখেছে। বিধানসভায় আমাদের মেরেছে, 5 MLA ইনজোর্ড হয়েছে, নরহরি মাহাতো ফেলে দিয়ে মেরেছে, রহিম বক্সি শকত মোল্লারা ঘাড়ের উপর চেপে মেরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে। এরা এদেরকে তুলে দেওয়ার জন্য সেদিন লোক এনেছিল। তাই এরা সেদিনও উঠেনি, ভবিষ্যতেও উঠবে না। মমতা ব্যানার্জিকে এদের কাছে গো ডাউন হতে হবে, নইলে পদত্যাগ করতে হবে, নইলে জনগণ প্রার্থনা